1980-র দশক এমন একটা সময় যখন ভারতে ঘড়ি মানেই ছিল সরকারি কোম্পানি HMT তৈরি সাধারণ ডিজাইনের মেকানিক্যাল ঘড়ি কিংবা বিদেশ থেকে স্মাগলিং করে আনা দামি ঘড়ি। আধুনিক ডিজাইনের ভালো কোনো ভারতীয় ঘড়ির ব্র্যান্ড তখন প্রায় ছিলই না। ঠিক এমনই একটা সময়ে টাটা প্রেসে কাজ করা এক ব্যক্তি দেখলেন একটা বড় স্বপ্ন। তিনি ভাবলেন, কেন ভারত নিজের ঘড়ি তৈরি করতে পারবে না? কেন এমন একটা ব্র্যান্ড তৈরি করা যাবে না যার ঘড়ি হবে আধুনিক, স্টাইলিশ এবং সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া? আর সেই ঘড়ি শুধু পয়সাওয়ালা লোকজন নয়, সাধারণ অফিস যাত্রীরাও ব্যবহার করতে পারবেন। এই স্বপ্নকে পূরণ করতেই তিনি হাত মেলালেন টাটা গ্রুপের কিংবদন্তি চেয়ারম্যান JRD টাটার সঙ্গে। আর তাদের উদ্যোগেই জন্ম নিল এমন একটা ব্র্যান্ড যা আজ শুধু ভারতের সবচেয়ে বড় ঘড়ির কোম্পানি নয়, বরং কোটি কোটি ভারতবাসীর কাছে বিশ্বাস এবং গর্বের প্রতীক। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা আজ কথা বলবো ভারতের সবচেয়ে বড় ঘড়ির ব্র্যান্ড টাইটানকে নিয়ে, আর জানবো সেই মানুষটার গল্প যিনি এই অসাধারণ স্বপ্ন দেখেছিলেন, জার্কসিস দেসাই। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর জেনে নেওয়া যাক জার্কসিস দেসাই এবং তার গড়ে তোলা টাইটানের গল্পটাই। জার্কসিস দেসাই এর গল্পটা জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1960-এর দশকে। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে সেই সময় সদ্য টাটা গ্রুপে যোগ দিয়েছেন তিনি। কর্মজীবনের প্রথম দিকে তিনি কাজ করতেন টাটা প্রেসে। তবে টাকা রোজগারের জন্য চাকরি করতে হলেও দেসাই ছিলেন একজন সত্যিকারের বিজনেস মাইন্ডের মানুষ। সব সময় নতুন সুযোগ খুঁজে বের করাই ছিল তার স্বভাব। 60-এর দশকের শেষের দিকে তিনি ভারতের ঘড়ির বাজারে একটা বড় গ্যাপ খুঁজে পেলেন। তখন ভারতের ওয়াচ মার্কেটে একচ্ছত্র আধিপত্য ছিল সরকারি কোম্পানি HMTর। তারা মূলত দম দেওয়া মেকানিক্যাল ঘড়ি তৈরি করত। শুধু তাই নয়, সেই ঘড়িগুলোর ডিজাইনও ছিল বেশ সাধারণ এবং একঘেয়ে। আর মজার ব্যাপার হলো, HMTর ঘড়ি কিনতে গেলেও আবেদনপত্র জমা দিয়ে মাসের পর মাস অপেক্ষা করতে হতো। অন্যদিকে যারা একটু আধুনিক বা স্টাইলিশ ঘড়ি চাইতেন, তাদের ভরসা ছিল বিদেশ থেকে স্মাগল করে আনা দামি ঘড়ি। এই পরিস্থিতি দেখেই দেসাইয়ের মাথায় একটা চিন্তা এলো। তিনি ভাবলেন, অন্য দেশ যদি আধুনিক ঘড়ি তৈরি করতে পারে, তাহলে ভারত কেন পারবে না? কেন এমন একটা মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড তৈরি করা যাবে না যার ঘড়ি হবে আধুনিক, স্টাইলিশ এবং আন্তর্জাতিক মানের? এই স্বপ্ন নিয়ে 70-এর দশকের শুরুর দিকে তিনি পৌঁছে গেলেন JRD টাটার কাছে। নিজের নতুন ঘড়ির ব্র্যান্ড তৈরির প্ল্যানের ব্যাপারে তিনি টাটাকে খুলে বললেন। শুরুতে JRD টাটা এই প্রজেক্ট নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না, কিন্তু ধীরে ধীরে দেসাইয়ের দূরদর্শিতা এবং প্ল্যানিং তাকে মুগ্ধ করলো। আর শেষ পর্যন্ত তিনি এই উদ্যোগকে সাপোর্ট করার সিদ্ধান্ত নিলেন। আর সেখান থেকেই শুরু হলো এমন একটা ব্র্যান্ডের যাত্রা যা আজ ভারতের সবচেয়ে বড় ঘড়ির কোম্পানিতে পরিণত হয়েছে। তবে টাকা জোগাড় হয়ে গেলেই তো আর সব সমস্যার সমাধান হয়ে যায় না। সরকারের কঠোর নিয়মকানুনের জাঁতাকালে পড়ে বহু বড় প্রজেক্ট মাঝপথেই বন্ধ হয়ে যেত। কিন্তু জার্কসিস দেসাই হাল ছাড়ার মানুষ ছিলেন না। JRD টাটার ভরসা আর দেসাইয়ের অদম্য জেদ শেষ পর্যন্ত কাজে এলো। তারা জানতেন সরকার নিজেদের HMT ব্র্যান্ডের প্রতিদ্বন্দ্বী হিসেবে টাটা গ্রুপকে কোনোদিন সাপোর্ট করবে না। তাই তারা বেছে নিলেন একটা অন্য রাস্তা। কোনো না কোনো সরকারি কোম্পানির সঙ্গে তাদের হাত মেলাতেই হতো, না হলে কারখানা তৈরির জমি, কারখানায় কাজ করার কর্মী কিছুই পাওয়া যেত না। সেই কারণেই দেসাই এবং টাটা গ্রুপ হাত মেলালো টিডকোর সঙ্গে। টিডকো হলো তামিলনাড়ু সরকারের এমন একটা সংস্থা যেটা এমনিতে সরকারি সংস্থা হলেও বিভিন্ন শিল্প প্রকল্পে তারা বেসরকারি কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ করত। টাটা গ্রুপ টিডকোকে এই প্রজেক্টের জন্য নতুন কোম্পানিটির 27.88% শেয়ার অফার করলো এবং দুই কোম্পানির সহযোগিতায় 1986 সালে তৈরি হলো ভারতের ওয়াচ মার্কেটের কিং টাইটান। এবার কোম্পানি তো তৈরি হয়ে গেল, কিন্তু বছরের পর বছর ধরে চলা HMTর মনোপলি ভাঙাটা কি এতই সহজ ছিল? জার্কসিস দেসাই ঠিক এই জায়গাটাতেই তার মাস্টার স্ট্রোক দিলেন। আগে HMT মূলত দম দেওয়া বা মেকানিক্যাল ঘড়ি বানাতো, যেগুলোর ডিজাইন ছিল ভীষণ একঘেয়ে। দেসাই ভারতীয় ক্রেতাদের হাতে তুলে দিলেন কোয়ার্টজ ঘড়ি, অর্থাৎ ব্যাটারিতে চলা আধুনিক এবং দারুণ সব স্টাইলিশ ডিজাইনের ঘড়ি, যা এর আগে এদেশের মানুষ সেভাবে দেখেইনি। ভারতের মানুষ যখন দেখলেন বোরিং ডিজাইনের বাইরে গিয়ে এত সুন্দর স্লিক আর আধুনিক ঘড়ি পাওয়া যাচ্ছে, তাও আবার সাধ্যের মধ্যে, তখন তারা টাইটানকে রীতিমতো আপন করে নিলেন। আর এভাবেই দেখতে দেখতে HMTর বিশাল সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তবে দেসাই শুধু ঘড়ি বানিয়েই থেমে থাকেননি, তিনি সবসময় নতুন কিছু করার চ্যালেঞ্জ নিতে ভালোবাসতেন। তারই উৎসাহে টাইটানের ইঞ্জিনিয়াররা বানিয়েছিলেন বিশ্বের সবচেয়ে পাতলা ঘড়ি টাইটান এজ। শুধু কি তাই, আজ আপনারা যে তানিস্ক ব্র্যান্ডের এত বড় বড় আর সুন্দর গয়নার শোরুম দেখেন, সেটাও কিন্তু এই মানুষের হাত ধরেই শুরু হয়েছিল। আপনারা কি টাইটান কোম্পানির কোনো প্রোডাক্ট ব্যবহার করছেন? আর সেই জিনিসটার সঙ্গে আপনার কি স্মৃতি জড়িয়ে রয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের। সবাই ভালো থাকবেন।